বীরভূমের লাল মাটিতে মল্লযুদ্ধ, কেষ্ট এবং কাজল দ্বন্দ্ব চরমে উঠেছে। কাজলের পর এবার কেষ্টকে নিশানা কাজল শিবিরের নেতার। এসআইআর ইস্যুতে নাম না করে আক্রমণ করা হলো অনুব্রত মণ্ডলকে। আমাদের দলের এক নেতা আবার দেখুন, বোলপুরের এক দাদা কি সহজে বললেন, বলুন তো এসআইআর হোক, এসআইআর কোনো প্রবলেম নেই। বীরভূমে কেষ্ট কাজল দ্বন্দ্বে কিছুতেই দাঁড়ি টানা যাচ্ছে না। এসআইআর আবহে ক্রমে চড়ছে পারদ। গত মাসের শেষে এর সূত্রপাত। সেদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত বলেছিলেন এসআইআর এ কোনো অসুবিধে হবে না। এসআইআর চালু হচ্ছে আজকে, খুব না ভালোই, কোথাও কি অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না, চালু হোক না। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এসআইআর নিয়ে আলোচনার জন্য জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক ডেকেছিলেন আহ্বায়ক অনুব্রত মণ্ডল। কিন্তু শনিবারের সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন কমিটির দুই গুরুত্বপূর্ণ সদস্য কাজল শেখ এবং বিকাশ রায় চৌধুরী। তারপর রবিবার এসআইআর ইস্যুতে নাম না করে কেষ্টকে খোঁচা দেন কাজল শেখ। যারা অন্য সুরে কথা বলছে তারা মাটি মানুষের সৈনিক বলে আমি মনে করি না। এখানেই শেষ নয়, শনিবারের কোর কমিটির বৈঠকে নিজের অনুপস্থিতি নিয়েও সুর চড়ান কাজল শেখ। বীরভূম জেলার যে কোর কমিটির বৈঠক সেটা একদিন আগে এসএমএস করে জানানো হয়েছে, আগে থেকে পূর্ব পরিকল্পিত ছিল না। এবার এসআইআর প্রসঙ্গে অনুব্রতর সেই মন্তব্যের সূত্র ধরে নাম না করে তাকে আক্রমণ করেন কাজল ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত মোহাম্মদ ইউনুস। আমাদের দলের এক নেতা আবার দেখুন, বোলপুরের এক দাদা কি সহজে বললেন, বলুন তো এসআইআর হোক, এসআইআর কোনো প্রবলেম নেই। কি সহজে বলে দিলে দেখলেন। এও ঠিক ওই অর্জুন সিং আর এই শুভেন্দু অধিকারী, এও এক ধরনের, এও এক নেতা। তৃণমূলের নাকি শক্ত ঘাঁটি বীরভূম, সেখানেই ঘাসফুলের মধ্যে কোন্দল কাঁটা তুলতে কোর কমিটি করে দিয়েছিলেন মমতা। কিন্তু তাতেও কেষ্ট কাজল দ্বন্দ্বের লাগাম টানা যাচ্ছে না। এই দ্বন্দ্বে কি বীরভূমের শেষ হবে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।